টানা ৭ দিনের ছুটির আনন্দ, প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন মানুষ, ট্রেনে ভিড়, ছাদেও অনেকে, বাস লঞ্চেও যাত্রী চাপ, বাড়তি ভাড়ার অভিযোগ। ছুটির দিনেও কর্মব্যস্ত প্রধানমন্ত্রী, সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক, ইলেকট্রিক 3 হুইলার চালুর পরিকল্পনা, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন ও মশক নিধনের নির্দেশ। পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে উত্তরায় বোট ক্লাব, সরেজমিনে গিয়ে নতুন নির্মাণ কাজ বন্ধ করলেন মন্ত্রী। সরকারি জমি উদ্ধারে সারা দেশে অভিযান শুরুর ঘোষণা। ইসরায়েলে ইরানের হামলা, ইরাক দুবাইয়েও আক্রমণ, তেহরানে তাণ্ডব, ট্রাম্পকে আরও কঠোর হওয়ার তাগিদ সৌদি যুবরাজের। হরমুজে মিত্রদের না পেয়ে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। শুরুতেই ঈদ যাত্রার খবর। টানা ৭ দিনের সরকারি ছুটি শুরু, প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন হাজারো মানুষ। সব পথে ঘরমুখ মানুষের ভিড়। উত্তরবঙ্গগামী ট্রেনে তিল ধারণের ঠাঁই নেই। ঝুঁকি নিয়ে ছাদে চড়ে বাড়ি যাচ্ছেন অনেকে। বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ অনেক যাত্রীর। পুলিশ প্রধান জানান, যানজট নিরসনে একযোগে কাজ করছে জনপ্রতিনিধি ও আইন শৃঙ্খলা বাহিনী। পরিবহন মন্ত্রী জানান, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে বাড়ি ফেরার স্রোত। ট্রেনের হুইসেল বেজে উঠতেই যাত্রীদের মাঝে ছড়িয়ে পড়ে আনন্দ উচ্ছ্বাস। ছুটির দিনে কয়েক গুণ চাপ বেড়েছে কমলাপুর রেল স্টেশনে। ট্রেনের ভেতর জায়গা না পেয়ে নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁকি নিয়ে ছাদে উঠে পড়েন বহু মানুষ। মঙ্গলবার সকাল থেকে উত্তরবঙ্গগামী প্রতিটি ট্রেনেই ছিল উপচে পড়া ভিড়। তিল ধারণের ঠাঁই না থাকায় দরজা জানালায় ঝুলেই বাড়ির পথ ধরেন অনেকেই। টিকিট থাকার পরও আসন পর্যন্ত পৌঁছাতে পারেননি এমন মানুষের সংখ্যাও কম নয়। বহুত কষ্টে উঠেছি, আর ছাদে তো দেখতেই পাচ্ছেন আপনারা, এতটা ভিড় যে ভেতরে ঢোকাই যাচ্ছে না। যাদের সিট আছে তারাও ঢুকতে পারছে না, সিটে বসতে পারতেছে না, মানে আসতেই পারতেছে না। সময় ছিল যে আমাদের ট্রেনের 6:45, কিন্তু আমাদের কোনো কিছু জানায়নিও, ট্রেন দেখতেছি যে লেট হয়ে গেছে। তবে চাপ দেখা যায়নি পূর্বাঞ্চলের ট্রেনে। স্বস্তি নিয়েই বাড়ির পথে ছুটছেন এ পথের যাত্রীরা। এদিনও সময় মেনে ছেড়ে গেছে প্রতিটি ট্রেন। নিরাপত্তা ও স্বস্তির মধ্যে দিয়ে নৌপথেও বাড়ি ফিরছেন ঘরমুখ মানুষ। ভোর থেকে লঞ্চ ঘাটে ভিড় করেন যাত্রীরা। টিকিট সংগ্রহ থেকে শুরু করে লঞ্চে ওঠা সবখানেই ছিল উৎসবের আমেজ। খুব ভালো লাগতেছে, কারণ আগে তো যানজট ছিল, এখন যানজট নাই। বাসের দুর্গন্ধ আমার সহ্য হয় না, লঞ্চে অনেক ভালো লাগে। বাড়ি যাবো, পরিবারের নিয়ে একসাথে ঈদ করবো, এটাই আমাকে সবচেয়ে বড় আনন্দ। সড়ক পথেও বেড়েছে যাত্রী চাপ। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে দেখা গেছে ভিড়। বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেন অনেকেই, তবে অভিযোগ অস্বীকার করেন পরিবহন সংশ্লিষ্টরা। ভাড়া বেশি যাইতেছে, 1500 যাইতেছে। নরমাল ভাড়া কত? 1800। লোকালের মতো ওইগুলো ধরেন 300 টাকা আমরা যাইতাম, 300 টাকা 250 টাকা, ওইগুলো এখন 600 টাকা 700 টাকা যাচ্ছে। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সড়ক ও নৌপথে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বাড়তি ভাড়া নেওয়া, তারপর চাঁদাবাজি, তারপর সময় মতো লঞ্চ ছেড়ে না যাওয়া, আমাদের সকল আইন শৃঙ্খলা বাহিনী বিশেষত কোস্টগার্ডের তত্ত্বাবধানে এখনো পর্যন্ত এইবার কোনো ধরনের কোনো এরকম কমপ্লেন আসেনি, ইনশাল্লাহ আসবেও না। জনসাধারণ যাতে নিরাপদে ঈদ উদযাপন করতে পারে, তার পরিবারের প্রিয়জনদের সাথে সাক্ষাৎ করতে পারে, তাদের যতটুকু নিরাপত্তা দেওয়ার প্রয়োজন অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন মাঠে থাকবে সব সময়। ঈদ যাত্রায় যাতে যাত্রীদের কোনো ধরনের হয়রানি, টিকিটের মূল্য বেশি নেওয়া, রোডে কোনো ব্লকেট না হয়, যানজট না হয়, আমরা গুরুত্ব সহকারে কাজ করছি। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানান পরিবহন মন্ত্রী। যোগাযোগ সুবিধাটা নিশ্চিত করবার জন্য পাবলিক পরিবহনে আগে যে রেশনিং পদ্ধতিটা ছিল সেটা পাবলিক পরিবহন থেকে প্রত্যাহার করা হয়েছে। পর্যাপ্ত তেল দেওয়া হবে এবং সেটা দেওয়া হচ্ছে। কোথাও কোনো অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক করেন ঢাকার 2 সিটির প্রশাসকের সঙ্গে। পরে তারা জানান, পরিচ্ছন্ন নগরী গড়ার পাশাপাশি মশক নিধনে জোর দিয়েছেন সরকার প্রধান। এদিন বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন ও ইলেকট্রিক 3 হুইলার চালু নিয়ে বুয়েট অধ্যাপকের সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার থেকে শুরু হয়েছে ঈদের 7 দিনের ছুটি। এর মধ্যেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা 11টার দিকে সচিবালয়ে আসেন তিনি। একে একে সচিবালয়ে প্রবেশ করতে দেখা যায় মন্ত্রী প্রতিমন্ত্রীদের। এদিন মশক নিধন, পরিচ্ছন্নতা ও আধুনিক পরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে 2 সিটির প্রশাসক জানান, কর্পোরেশনের পাশাপাশি ব্যক্তি সচেতনতা বাড়াতে হবে। আরও জানান, ঈদের বোনাস দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন পরিচ্ছন্নতা কর্মীরা। মাননীয় প্রধানমন্ত্রী মহানগর ব্যাপারে খুব সিরিয়াস। উনি সর্বতই আর নলেজে রাখতে চান যে আমরা কি কাজ করতেছি, কোথায় কি কাজ বাকি আছে। একটা কাজ করতে গেলে একটা সময় তো লাগে। আমরা ইতিমধ্যে আগের চেয়ে কিছুটা হলো উন্নতি হয়েছে, এটা সবাই বলছে। বৈঠক হয় বুয়েট অধ্যাপক ডক্টর মোহাম্মদ এহসানের সঙ্গেও। পরে তিনি জানান, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, ইলেকট্রিক্যাল 3 হুইলার চালু করা সহ বেশ কিছু বিষয়ে পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর। রাস্তার থেকে বর্জ্য এগুলা সরিয়ে নেওয়ার কোনো নিষ্কাশনের ব্যবস্থা, যান্ত্রিক ব্যবস্থা তৈরি করা যায় কিনা। ইলেকট্রিক 3 হুইলার নিয়েও আলাপ হয়েছে, যেটা বুয়েট ডেভেলপ করেছে অলরেডি অনেকখানি। সো সেগুলোর ব্যাপারে ওনারা ভবিষ্যতে আশু পদক্ষেপ নেবেন। ঢাকার গণপরিবহন, অ্যাম্বুলেন্স সেবা সহ নানা বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান এই বিশেষজ্ঞ। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সরকারি সহযোগিতার ক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হবে না বলে সাফ জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। নানা সীমাবদ্ধতা থাকলেও নগরবাসীর সেবায় কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন সিটি কর্পোরেশনের 2 প্রশাসক। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে কথা বলেন তারা। ঈদের আনন্দ সবার ঘরে পৌঁছে দিতে রাজধানীর সূত্রাপুরে গরিব ও দুস্থদের হাতে তুলে দেওয়া হয় ঈদ উপহার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর স্পষ্ট বার্তা, সরকারি সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হবে না। আমাদের দল করুক বা কোনো দল না করুক, যেই করুক, যারা এটার জন্য কোয়ালিফাই করবে এই সকল সহায়তার জন্য, তাদেরকে আমরা অগ্রাধিকার দিচ্ছি। এদিন সকালে রাজধানীর উত্তরখান মধ্যপাড়ায় প্রায় 3 কোটি টাকা ব্যয় নির্মিত ঈদগাহ মাঠের উদ্বোধন শেষে ডিএনসিসি প্রশাসক বলেন, নানা সীমাবদ্ধতা উপেক্ষা করে নগরবাসীর সেবায় কাজ করছেন তিনি। অন্য আরেকটি অনুষ্ঠানে কথা বলেন দক্ষিণের প্রশাসক। আমাদেরকে একটু সহযোগিতা করতে হবে। এই পরস্পর সহযোগিতা যদি আমাদের থাকে, আমি আশা করব শতভাগ না হলেও আগের চেয়ে অনেক বেশি আমরা সাফল্য অর্জন করতে পারব। সবচেয়ে কষ্টের কাজটা আপনারা করেন, এবং কষ্টের কাজ করেন বলেই দেখেন মাননীয় প্রধানমন্ত্রীর চোখে কিন্তু আপনারা পড়ছেন। আপনাদেরকে প্রথম উনি বিশেষভাবে পুরস্কৃত করছে। এ সময় নগর ভবনে দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও পরিচ্ছন্নতা কর্মীর মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দেন দক্ষিণের প্রশাসক। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বোট ক্লাব সরেজমিনে পরিদর্শন করে নির্মাণাধীন পার্কিং সহ কয়েকটি কাজ বন্ধ করে দিলেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। ঈদের পর সরকারি জায়গা উদ্ধারে সারা দেশে অভিযান শুরুর কথাও জানান মন্ত্রী। রাজধানীর দিয়াবাড়ির বোট ক্লাব নানা সময়ে আলোচনা আর সমালোচনায় ঘেরা ক্লাবটির বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখলের অভিযোগ দীর্ঘদিনের। মঙ্গলবার সকালে ক্লাব এলাকায় সরজমিনে পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রী ও প্রতিমন্ত্রী। মন্ত্রী জানান, সরকারি জায়গা দখলের এখতিয়ার কারোই নেই। আইনি ঝামেলা থাকায় ক্লাবটির নির্মাণাধীন পার্কিং সহ কয়েকটি কাজ বন্ধ করে দেওয়া হয়। যতটুকু জায়গা আছে অতটুকুই ওনারা ব্যবহার করবেন। পানি উন্নয়ন বোর্ডের যে জায়গাটা আছে সেই জায়গাটা নিয়ে ওনারা এখন কোনো কার্যক্রম যাবেন না। যতটুকু করছেন এটা নিয়ে আমরা একটা মন্ত্রণালয়ের সঙ্গে ওনাদের সঙ্গে বৈঠক হবে। বৈঠক হওয়ার পর সেখানে আমরা টোটাল আলোচনার প্রেক্ষিতে সিদ্ধান্তটুকু জানিয়ে দিব। দখলকৃত সরকারি জায়গা নিয়মের মধ্যে আনা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ঈদের পর সরকারি জায়গা উদ্ধারে সারা দেশে শুরু হবে অভিযান। জনস্বার্থে এই কাজগুলোকে সমন্বয় করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। আমরা সব কিছু একটা নিয়মের মধ্যে দিয়ে ডিপার্টমেন্টাল আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটিতে ফেরা হলো না বাড়ি। লালমনিরহাটে ট্রাক চাপায় প্রাণ গেল সন্তান সহ দম্পতির। আহত বড় ছেলে হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে ছেলে, বউ আর নাত নাতনির মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের মাতম। সড়ক দুর্ঘটনায় ঈদ আনন্দ নিমিষেই রূপ নিল বিষাদে। ট্রাক চাপায় প্রাণ গেল একই পরিবারের 3 জনের।
নাতি নাতনিকে নিয়ে ছেলে বউ ঈদের ছুটিতে গ্রামের বাড়ি দিনাজপুরের হাকিমপুরে আসবে সেই অপেক্ষায় ছিলেন বাবা মা। হঠাৎ মর্মান্তিক সড়ক দুর্ঘটনার খবরে কান্নায় ভেঙে পড়েন তারা। ছেলে খাওয়ার পর গাড়ি রওনা দিয়ে বের হয়েছে, হঠাৎ করে পিছন দিক দিয়ে গাড়ি আসে লাগে দেওয়ার পর আর কিছু বলতে পারে। বড় লাঠি ঠ্যাং ভেঙে গেছে, ওটা অসুস্থ, বউ বলে অসুস্থ। ঈদের আনন্দ থাকলে এখন গোটা গ্রাম গোটা মহল্লা শোকের ছায়া হয়ে যাচ্ছে। বুধবার সকালে লালমনিরহাটের পাটগ্রাম থেকে মোটরসাইকেলে ৮ বছরের ছেলে ও ৪ মাসের মেয়ে এবং স্ত্রীকে নিয়ে দিনাজপুরে যাচ্ছিলেন শরীফুল ইসলাম। মির্জারকোট মডেল মসজিদ এলাকায় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান স্বামী স্ত্রী ও মেয়ে, আর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত ছেলে। এখন এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে, আমরা কাজ করতেছি। নিহত শরীফুল ইসলাম একটি এনজিওতে কর্মরত ছিলেন। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এবার ঈদ কেনাকাটার খবর। ছুটির দিনে জমজমাট রাজধানীর বিপণী বিতান। বিস্তারিত জানাতে এই মুহূর্তে নিউ মার্কেটে আছেন সহকর্মী ইয়ানুর শিফাত। সরাসরি যাচ্ছি তার কাছে। রমজানের শেষ মুহূর্তে এসে ঈদ কেনাকাটায় জমজমাট রাজধানীর বিপণী বিতানগুলো। এই মুহূর্তে আমি আছি রাজধানীর নিউ মার্কেটে। এখানে আমি যেমনটা দেখতে পাচ্ছি যে যেহেতু আজকে থেকে ঈদের ছুটি শুরু হয়েছে, তাই অনেকেই নারীর টানে ঘরে ফেরার আগে তাদের শেষ মুহূর্তে যে টুকটাক কেনাকাটা আছে সেগুলো সেরে নিচ্ছেন। আমার নারী ক্রেতাদের সঙ্গে কথা হয়েছে, তারা বলেছেন যে তাদের যে প্রধান পোশাকটি ছিল সেটি কেনা শেষ। এই মুহূর্তে তারা তাদের যে টুকটাক কেনাকাটা রয়েছে, যেরকম জুয়েলারি পোশাকের সাথে মিলিয়ে তারা জুয়েলারি কিনছেন, মেকআপ কিনছেন এবং আলাদা যা টুকটাক জিনিসপত্র রয়েছে তা কিনছেন। এবং অনেক ক্রেতারা এমনও বললেন যে তাদের নিজের কেনাকাটা শেষ, কিন্তু বর্তমানে তারা তাদের আত্মীয় স্বজনকে গিফট করার জন্য, যেহেতু আজকে পরেই তারা বা ঈদের শেষ মুহূর্তে ঈদের ঠিক আগে তারা গ্রামে ফিরে যাবেন, তার আগে আত্মীয় স্বজনের জন্য তারা কেনাকাটা সেরে নিচ্ছেন। এবং বাসার যে শিশুটি তার জন্য শেষ মুহূর্তে এসে জাস্ট ছোট কিছু জিনিস কেনাকাটা করছেন। এবং কিছু পুরুষ ক্রেতাদের সঙ্গে কথা হলো, তারা বললেন যে বর্তমানে এখন তারা তাদের বাসার মানুষের জন্য কেনাকাটা করছেন এবং ঠিক চাঁদ রাত বা ওই সময় তারা নিজেদের জন্য কেনাকাটা করবেন। এবং আমরা যদি কালেকশন নিয়ে বলি, এবারে ঈদ কালেকশন আমরা দেখতে পাচ্ছি বেশ ঢিলা ঢালা পোশাক, পাকিস্তানি স্টাইলের পোশাকগুলো বেশ জনপ্রিয় দেখা যাচ্ছে এবং ক্রেতারা অনেকটা সুতি এবং ঢিলা ঢালা পোশাকই বেছে নিচ্ছেন। এই মুহূর্তে রাজধানীর নিউ মার্কেটে বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে, যদিও বিক্রেতারা বলছেন যে ইফতারের পর এই ভিড় ভাটা আরও বেশি বাড়বে এবং তারা বলছেন যে রেডিমেড ড্রেসগুলো এখন চাহিদা বেশি। আগে ঈদের যে রমজানের শুরুর দিকে হচ্ছে আনস্টিচ পোশাকের চাহিদা বেশি ছিল, বর্তমানে হচ্ছে রেডিমেড যে পোশাকগুলো রয়েছে সেগুলোর চাহিদা বেশি এবং তারা বলছেন তাদের বেচা বিক্রি মোটামুটি ভালোই হচ্ছে। তো আমি যেমনটা দেখতে পাচ্ছি, আমি এই মুহূর্তে ছিলাম রাজধানীর নিউ মার্কেটে, এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম নিউ মার্কেটে। সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ইয়ানুর শিফাত। হরমুজ প্রণালী স্বাভাবিক করতে মিত্রদের পাশে না পেয়ে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলছেন কিছু দেশ সহায়তা করতে আগ্রহী নয়, যাদের বহু বছর যুক্তরাষ্ট্র সাহায্য করেছে। এর মধ্যেই তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এছাড়া ইরাকের বাগদাদের একটি হোটেল, মার্কিন দূতাবাস, দুবাই বিমানবন্দর ও তেল ক্ষেত্রেও হামলা চালায় আইআরজিসি। ইরানের নিরাপত্তা প্রধান লারিজানিকে লক্ষ্য করে হামলার দাবি করেছে আইডিএফ। খেলার খবর। চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এর দ্বিতীয় লেগের কঠিন ম্যাচে মুখোমুখি ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ। ইতিহাদে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। সান্তিয়াগো বার্নাব্যুতে ফেডরিক ভালভার্দের হ্যাটট্রিককে 3-0-তে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে রিয়াল। সেরা আটে জায়গা পেতে ম্যান সিটিকে কমপক্ষে 4-0 ব্যবধানে জিততেই হবে। ঘরের মাঠ হলেও লস ব্ল্যাঙ্কোসের বিপক্ষে সেটা এক প্রকার অসম্ভবই বলা যায়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। টানা 7 দিনের ছুটির আনন্দ, প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন মানুষ। ট্রেনে ভিড়, ছাদেও অনেকে, বাস লঞ্চেও যাত্রী চাপ, বাড়তি ভাড়ার অভিযোগ। ছুটির দিনেও কর্মব্যস্ত প্রধানমন্ত্রী। সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক, ইলেকট্রিক 3 হুইলার চালুর পরিকল্পনা, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন ও মশক নিধনের নির্দেশ।
এবং পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে উত্তরায় বোট ক্লাব সরেজমিনে গিয়ে নতুন নির্মাণ কাজ বন্ধ করলেন মন্ত্রী। সরকারি জমি উদ্ধারে সারা দেশে অভিযান শুরুর ঘোষণা। এই ছিল বিকেল ৩টার সময় সংবাদে। এরপর আসছে আন্তর্জাতিক সময় নিয়ে, সঙ্গে থাকুন সময়।